গাইস, ওয়েলকাম টু আমাদের ব্লগ। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আমি এখন আছি বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির। এবছরের থিম হলো দ্বারকা নগরী। সেই বাজেপ্রতাপপুরে রয়েছি। আর তোমরা সকলেই জানো আমার বাড়ি কিন্তু বাজেপ্রতাপপুরেই, বাজেপ্রতাপপুর বিজয়রাম। তো অনেকেই জানো, অনেকেই জানে না। তো ভিডিও দেখার আগে সিনেমাটিক শট দেখে নাও। আর এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। সিনেমাটিক শট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। এবছরের বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির এবছরের থিম হলো গুজরাটের দ্বারকাধীশ মন্দির। সেই মন্দিরের অনুকরণ করেই কিন্তু এই পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে। তো প্রত্যেক বছরই কিন্তু বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি কিছু ইউনিক কিছু করে, কিছু আলাদা কিছু করে। আর এবছরও তার ব্যতিক্রম নয়। তো আমি তোমাদের দেখাবো মন্দিরটা ঘুরিয়ে, মানে আমাদের এই পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো। আর দ্বারকা মন্দির অর্থাৎ গুজরাট রাজ্যের দ্বারকা একটা নগরী, মানে একটা শহর, একটা সেই শহরের দ্বারকাধীশ মন্দির হচ্ছে এই মন্দিরটা। গোমতী নদীর তীরে কিন্তু অবস্থিত এই মন্দির। যদিও গুজরাট গিয়ে হয়তো দেখা সম্ভব হবে না, তো এখান থেকে দেখে নেবো। তো মণ্ডপ কিন্তু এখনো তৈরি হয়নি, মণ্ডপ তৈরি হচ্ছে, এখন কাজ চলছে। তো সেই কাজের এরই মধ্যে তোমাদেরকে দেখাবো মণ্ডপের কাজ, কি কি কাজ হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলস। তো চলে এসো তোমাদের দেখাই মন্দিরটা একবার। ফ্রন্ট গেট, যদি এখানে কাজ চলছে। আর এই বাজেপ্রতাপপুরে মানে প্রত্যেক বছর তো ইউনিক ইউনিক কিছু করে, এই বছরে তার ব্যতিক্রম নয়। এটা কিন্তু টোটাল 5 তলা, মানে একটা 5 তলা বাড়ি যেরকম হয় সেই রকম করা আছে। আর মন্দিরটি কিন্তু একদম দ্বারকা মন্দিরের অনুকরণে তৈরি করা। এখন মন্দিরের কাজ হচ্ছে। এই দিকটা করে কিন্তু প্রত্যেক বছরে মেলা বসে। আর মানে দোকানপাট, খাবার, তো সমস্ত কিছুরই দোকান এখানে বসে। তো আমি তোমাদের দেখাবো, ভেতরে একবার গিয়ে দেখাবো কিভাবে কি কাজ হচ্ছে না হচ্ছে চলছে এখানে। আর এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, তোমাদের দেখাবো মন্দিরের ভেতরের অংশ। এখন কিন্তু কাজ কমপ্লিট হয়নি। আর এইগুলো মেটেরিয়াল যেগুলো রয়েছে এগুলো কিন্তু কাঠ, তার সাথে কিন্তু থার্মোকল। এই যে এগুলো কিন্তু থার্মোকল। হ্যাঁ, মন্দিরটা বাইরে থেকে এত সুন্দর লাগছে, ভেতরে তো আরো সুন্দর লাগবে। তো আমরা কিন্তু একদম ভেতরে প্রবেশ করে গেছি, একদম ভেতরে। তো প্রত্যেক বছরই তো ইউনিক কিছু করে বাজেপ্রতাপপুর, এবছরও তাই করেছে। আর এদিকে একবার দেখাবো এই যে এই জায়গাটা কত সুন্দর দেখতে লাগছে।
এখানে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর এই জায়গাটা আমার সব থেকে সেরা লাগলো। তো এই যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কিন্তু মানে এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু সব থার্মোকল দিয়ে তৈরি, মানে তো মন্দিরের ভেতরে যে কারুকার্য যেগুলো রয়েছে, অর্থাৎ যে এই যেমন এটা পিলার, পিলার কিন্তু কাঠের তৈরি, প্রথমত কাঠ, তারপরে এগুলো হচ্ছে থার্মোকল, এইগুলো হচ্ছে থার্মোকল, এই থার্মোকল দিয়ে মন্দিরটাকে তৈরি করা হচ্ছে। তাছাড়া লোহার বিমও রয়েছে, বাঁশ রয়েছে, এ টু জেড সব রকম মেটেরিয়ালস দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এখানে হাতের কাজ কত সুন্দর তোমাদের দেখাবো একবার এই জায়গাটা করে, কত সুন্দর হাতের কাজ, নিখুঁত হাতের কাজ। আর এখানকার যারা শিল্পী, অর্থাৎ যারা এই কাজগুলো করছেন, তারা কিন্তু মেদিনীপুর থেকে এসছেন, বর্ধমানের কিছু শিল্পী রয়েছে, তো বাইরে থেকে অনেকজন এসছেন। আর আমি একবার এই দিকটা দেখাবো তোমাদের, এইদিকে কি কাজ হচ্ছে। কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হতে এখনো 2 দিন 3 দিন লেগে যাবে মনে হচ্ছে। আর এটাও কিন্তু একটা এই দিক দিয়ে, মানে এটা হচ্ছে এক্সিট গেট আর কি, এটা এক্সিট গেট। এখান থেকে বেরিয়ে আসার পরে এইদিকে মেলা বসবে, আরো প্রত্যেক বছর এদিকটা মেলা বসে, এদিকে এখন কাজ চলছে। সব থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে, এই যে কাঠ তার সাথে থার্মোকল। একবার এই বাইরেটা, একবার এই দিকটা দেখাবো, আমরা তো ভেতর তোমাদের দেখিয়ে দিয়েছি, একবার বাইরেটা দেখাবো। তো আপনাদের সকলকেই বলবো, বা তোমাদের সকলকেই বলবো, আপনারা আসুন আমাদের এই বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির পুজো মণ্ডপে, আপনাদের সকলকে আসে, অর্থাৎ যারা উদ্যোক্তা রয়েছে, সাহেবদা, সাহেবদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদের বর্ধমানকে উপহার দেওয়ার জন্য, এবং সবার মানে বাজেপ্রতাপপুরের নাম এত উজ্জ্বল করার জন্য। সো থ্যাংক ইউ সাহেবদা। আর স্পেশালি আমি সবাইকে ইনভাইট করছি আমার বাজেপ্রতাপপুরে আসার জন্য, মণ্ডপে আপনারা আসুন, দেখুন আর আনন্দ করুন। আর সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। তো আমি তোমাদের এই দিকটা একবার দেখাবো, ভেতরে তো এখন এইদিকে প্রবেশ করা যাবে না, তাও তোমাদের একবার দেখাবো, এই দিকটা এসো একবার। তো এই মন্দিরটা অনেকে দ্বারকাধীশ মন্দির অথবা জগৎ মন্দির নামও খ্যাত, মানে বিশেষ করে গুজরাটে কিন্তু এটা দ্বারকাধীশ মন্দির অথবা জগৎ মন্দির নামও খ্যাত। এই মন্দিরে কিন্তু কৃষ্ণকে পুজো করা হয়, এবং বিষ্ণুর অবতার কৃষ্ণ আমরা সকলেই জানি। আর 4 ধাম, অর্থাৎ ভারতবর্ষে যে 4 ধাম রয়েছে, এই 4 ধামের মধ্যে একটা হলো দ্বারকা নগরীর এই দ্বারকাধীশ মন্দির। 5 তলার সমান হাইট রয়েছে, 72টি স্তম্ভ আছে, মানে আমি তোমাদের দেখাতে বলবো একবার, এইরকম স্তম্ভ আছে টোটাল 72টা স্তম্ভ রয়েছে। এই 72টা স্তম্ভ নিয়ে কিন্তু 5 তলা বিশিষ্ট এই মন্দিরটি গঠিত। আর এটা একদম গোমতী নদীর ধারে অবস্থিত, মানে আমাদের গুজরাটে। তো সত্যি বলতে ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ পার্সোনালি ভীষণ ভালো লাগছে মন্দিরটা। আর আমি সবাইকে আমন্ত্রণ করছি এখানে আসার জন্য, আসুন বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনির এই পুজো মণ্ডপে, আপনাদের সকলকে স্বাগত। এই মণ্ডপের সামনে কিন্তু অনেকটা বড় স্পেস রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বছর অনেক মানুষের ভিড় হয়। এটা হচ্ছে ভিআইপি গেট, এটা ভিআইপি গেট দিয়ে, ভিআইপি পাস দিয়ে ভেতরে সবাই প্রবেশ করবে, এটা দিয়ে এসে ওইদিকে যাবে। আর একদম ফ্রন্টে যেটা আছে ওটা জনসাধারণের জন্য। আর এটা হচ্ছে স্টেজ যেখানে, আচ্ছা তোমরা যদি ভাবো যে এই জায়গায় কিভাবে আসবে, সেটা একদম খুব সিম্পলি, বর্ধমান স্টেশন 8 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে, যারা ট্রেনে আসবে ভাবছে তারা বর্ধমান স্টেশন থেকে নেমে 8 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে বাজেপ্রতাপপুর ট্রাফিক কলোনি, অথবা এখানে একটা মসজিদ রয়েছে লোকেশন হিসাবে। হ্যাঁ, সো গাইস এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, কিপ সাপোর্টিং মি, বি ফর বিপ্লব, বি ফর বাজেপ্রতাপপুর।